ইসলাম, মুআজ্জাজ সামাইন কেরাম, এখন আল্লাহর নবীর হাদিস যে যেই বাচ্চার বয়স হয়ে যাবে 7 বছর তাকে ফুসলিয়ে আদর করে মাদ্রাসা কিংবা ইলমে দ্বীনের শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমাতুন ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কি সুন্নাত আছে? কথা বলবেন আমার সাথে। এটা ইলমে দ্বীন শিক্ষা করা সুন্নাত না ফরজ? জোরে শুনতে চাই। ফরজ। বাংলাদেশের মাটিতে যখন জালসা করতে যাই, 11 তারিখ আবার আমি বাংলাদেশ যাব, তো আল্লাহু আকবার, তাদেরকে যদি বলি যে ভাই একবার সুবহানাল্লাহ বলেন তো, এমন করে বলছে যে মনে হচ্ছে মাটি দলদল করছে, এমন করে বলছে মনে হচ্ছে মাটি কেঁপে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা কথা বলবেন, বন্ধুগণ, আমার বাবুজি ভাইয়েরা, শিক্ষা দেন, বাচ্চাদেরকে শিক্ষা দেন, ইলমে দ্বীনের শিক্ষা দেন, নবীর মুহাব্বতের শিক্ষা দেন, নবীর ভালোবাসার শিক্ষা দেন, নবীকে ভালো কিভাবে বাসতে হবে, নবীর প্রেম কিভাবে শিখতে হবে, নবীর সুন্নাতের তারিকায় কেমন করে চলতে পারবে সেইগুলো শিক্ষা দেন। যদি নবীর ভালোবাসা পেয়ে যায় তাহলে নিশ্চয়ই কিন্তু ওই বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন মৌলানা সাহেব কেমন করে? ঝাড়খণ্ড থেকে এসেছি আমি, এটাই আশা নিয়ে যে ইনশাআল্লাহ আজকের বক্তব্যতে আপনারা নবীর ভালোবাসা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর ভালোবাসতে গেলে কতটা লাভ আছে সেটাও বুঝতে পারবেন। একটা মা দুটা বাচ্চাকে সাইডে করে নিয়ে শুয়ে আছে। কথা বুঝবেন, একবার স্টার্টিং কথা। বাচ্চা নিজের মাকে নিয়ে সাইডে শুয়ে আছে, তো বাচ্চা দুটাকে জিজ্ঞেস করছে, আরে বাবা, তোরা সবচাইতে কাকে ভালোবাসিস? কথা বুঝতে পারছেন তো? আমি যদিও ঝাড়খণ্ডের, কিন্তু আপনাদের বাংলা বলার চেষ্টা করছি। অসুবিধা হচ্ছে না? হাত উঠিয়ে বলুন, অসুবিধা হচ্ছে না? একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে হাত উঠিয়ে আলা হযরতের ইশক মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাদের হাতকে কিয়ামতের দিনে উঁচু করার তৌফিক দান করুক, আমিন সুম্মা। তো দুটা বাচ্চাকে নিয়ে মা শুয়ে আছে, তো বলছে, আব্বা, আরে বাবা, সবচাইতে কাকে ভালোবাসিস? তো বাচ্চা বলছে, মা, সবচাইতে তোমাকে ভালোবাসি। কি বলছে? সবচাইতে তোমাকে ভালোবাসি। তো মা শিখিয়ে দিচ্ছে, বাবারে, আমাকে নাই, সবচাইতে যদি ভালোবাসো তো আল্লাহর নবীকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটার বয়স ছিল 4-5 বছর। কত বছর? কথা বলিয়েন না আব্বা। আব্বা আমার, আমি গরিবের ছেলে, আপনাদের কাছে একটা হাত পা জিজ্ঞেস করছি, কথা বলবেন না। 4-5 বছরের ছেলে বয়স, মা শিখে দিচ্ছে, বাবা, তোরা আমাকে না সবচাইতে বেশি ভালোবাসিস নবীজিকে। আচ্ছা মা, নবীকে ভালোবাসবে? বলে হ্যাঁ। ওই কথাটা, এই জন্য তো বুজুর্গানে দিন বলছেন যে মায়ের কোলে ছেলেদের মাদ্রাসা। মা যেটা শিখাবে ছোটবেলায় সেটাই শিখবে। মায়ের কোলে যতটা শিখাবেন অনেক গ্রহণযোগ্য হবে। এবার মুসলমান জাঙ্গের বাদারের যুদ্ধর আপনারা নাম কোনোদিন শুনেছেন? যেই যুদ্ধতে মুসলমান সংখ্যা ছিল 313 জন, আর বেদিন কাফিরদের সংখ্যা ছিল 1000 জন। কতজন? আমার নবীর সাথে ছিল 313 জন, আর বেদিন আবু জেহেলের সাথে ছিল 1000 লোক।
নবীজির মহব্বতে 313 জন চলে গেছে বদরের যুদ্ধতে। বেদিনের সাথে আবু জেহেলের সাথে চলে গেছে 1000 লোক বদরের যুদ্ধতে। আমার নবী মহব্বতে পড়ে পাকা পাকা যাদের দাড়ি, সাদা সাদা দাড়ি, যাদের দাড়ি পেকে গেছে তারাও দৌড়ে গেছে। হুজুরের নির্দেশ হয়ে গেছে আজকে যুদ্ধ করে মরবো না মেরে ফেলবো। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছে ওই বয়স্ক লোকগুলোকে, বাবা তোমরা দাড়িটিকে লাল মেহেদি দিয়ে, লাল মেহেদি পাতার মেহেদি দিয়ে লাল করে দাও। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দাড়িটিকে লাল মেহেদি করে দিব? এতদিন সাদা ছিল আজকে লাল করে দিব, কারণ বলে তোমাদেরকে যদি জাঙ্গে বাজারে যুদ্ধতে দেখে তো এটা বেদিনরা বুঝে যাবে যে এরা বয়স্ক লোক, তোমাদেরকে উঠার পাঠিয়ে দেবে। আর লাল দাড়ি করে দাও। ওরা এখনো পর্যন্ত জানে না যে লাল দাড়িওয়ালা লোকগুলো কে হয়। ওরা ভাববে যে বীর, বেদিনরা ভাববে যে শক্তিশালী লোক। তখন তোমাদেরকে দেখে ভয় পাবে, সহজে যুদ্ধ করবে না, আর করবে তো ভয়ে ভয়ে করবে। তার জন্য দাড়িটিকে মেহেদি দিয়ে রঙিয়ে দাও। তো নবীজি দাড়ি লাল মেহেদি দিয়ে, সাদা দাড়ি লাল মেহেদি দিয়ে কালার করা নয়, সাদা দাড়িকে লাল মেহেদি দেওয়া সুন্নাতে নবী। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত বরঞ্চ এটা না, আরো আছে যে কবরে যদি ওই অবস্থায় চলে যান তো কবরে আপনাকে সওয়াল জবাবে আসানি হবে, মেহেদি দিয়ে যদি ইন্তিকাল হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এবার কেউ যদি লাল মেহেদি দিয়ে দেয় তো ঠাট্টা করে গ্রামের লোক, দেখেন সাদা সাদা দাড়ি ছিল লাল করে গিয়েছে। সুন্নাত। মা, ওই মা শিখিয়ে দিয়েছে বাচ্চাকে। মা বোনদেরকে বলবো, মা ছোট্ট থেকে একটা ছেলেকে নবীর মহব্বত শিখাবেন। 4 বছর বয়স হবে, নবীজির মহব্বত শিখান। বাবা বলো তো ইয়া রাসূলুল্লাহ, বলো তো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো তো বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এগুলো শিখা, এই সব বাচ্চাদেরকে শিখা। ওই বাচ্চা দুটার নাম কি ছিল জানেন? একটা বাচ্চার নাম মা আর একটা বাচ্চার নাম মাউস। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটা বড় হলো, বাচ্চা দুটা বড় হয়ে গেল, 10 বছরের উপরে টপে গেল। কথা বলিয়েন না, 10 বছরের উপরে টপে গেল। মুসলমান ভাইরা আমার, 10 বছরের উপরে বাচ্চাদের যখন বয়স হয়ে গেল, বাচ্চাদের যখন বয়স হয়ে গেল, জঙ্গে বাদারের যুদ্ধের সময় ছিল। বাচ্চারা, 2 বাচ্চা বলছে মা গো মা গো, আজকে আমরা জঙ্গে বাদারের যুদ্ধতে যাব। মা বলুন সুবহানাল্লাহ। বলে মা জঙ্গে বাদারের যুদ্ধতে যাব। বলে না বেটা না, জঙ্গে বাদারের যুদ্ধতে তোমাদের গিয়ে লাভ হবে না। বলে মা কেন জঙ্গে বাদারের যুদ্ধতে আমাদের গিয়ে লাভ হবে না? বলে বাবা তোমাদের মতো বয়সে, তোমাদের মতন বয়সের বাচ্চারা জঙ্গে বাদারের যুদ্ধতে যায় না। বাবারে তোরা ছোট ছোট বাচ্চা রে বাবা, তোরা ছোট ছোট ছেলে, তোরা যদি জঙ্গে বাদারের যুদ্ধতে যাবে, তোরা যদি জঙ্গে বাদারের যুদ্ধতে যাবে, তোমাদের 2 বাচ্চাকে ওই বেদিনেরা চিপে মেরে তোমাদেরকে মাটিতে মিশিয়ে দেবে। বলে বেটা না, আজকে তোরা
জঙ্গে বদরের যুদ্ধ হতে যাবি না। তোমাদের মতো বয়সের ছেলে একটাও জঙ্গে বদরের যুদ্ধ হতে নাই। তোরা মারবি তো মারবি রে কাকে বেটা, তোরা কাকে মারবি রে বেটা? তোমাদের মতো বয়সের ছেলে বদরের যুদ্ধ হতে নাই। তাই বলছি রে বেটা, তোরা আজকে বদর যুদ্ধ বলে যাবে না। তোর বাচ্চা বলে মা কেন নিষেধ করছ? আমার নবীজি সবাইকে ডেকেছে, জঙ্গে বদরের যুদ্ধ করার জন্য ডেকেছে। মা গো, আজকে আমার নবীর মহব্বত আমাদের মধ্যে চলে এসেছে। তুমি বলেছ মা, সব চাইতে যদি ভালোবাসা যায়, সব চাইতে যদি মহব্বত করিস রে বেটা, নবীকে ভালোবাসবে। আর আজকে নবীকে ভালোবাসতে যদি যাচ্ছে মা, নবীর ডাকে যদি সাড়া দিতে যাচ্ছে মা, আজকে নবীর মহব্বতে জঙ্গে বদরের যুদ্ধতে কেন যেতে দেবে না? মা বলল বেটা রে, এই জন্য তোদেরকে যেতে দিচ্ছি না রে বেটা। কারণ ময়দানে জঙ্গে তোমাদের মতো বয়সের কোনো বাচ্চা, তোমাদের মতন বয়সের বাচ্চা ছেলে জঙ্গে বদর যুদ্ধতে নেয় বেটা রে। তার কারণে তোদেরকে যেতে নিষেধ করছে। ওখানে বড় বড় পাহুলমান ওই জঙ্গে বদরের যুদ্ধতে, ওই জঙ্গে বদরের যুদ্ধতে রে বেটা এত বড় বড় পাহুলমান আছে, শক্তিশালী লোক আছে রে বেটা। ওরা তোদেরকে পাঠিয়ে দেবে, তোদেরকে মেরে দেবে, তোদের কলেজায় তালওয়ার মেরে দেবে। তাই বলছি রে বেটা, তোরা মারবি তো মারবি কাকে? তোরা বদরের যুদ্ধতে যাবে না। বাবা, তোরা বদরের যুদ্ধতে যাইস না, কারণ ওই জায়গায় যদি যাবি তো তোদের মতো বয়সের কোনো যুদ্ধতে ছেলে নেই যে তুই লড়াই করবি। সব বড় বড় পাহুলবান, মারবি কাকে? সব ছোট ছোট ছেলে ছিল, তোদের মতন নাও যাওয়ার নেই। মা জিজ্ঞেস করছে, মা জিজ্ঞেস করছে বাবা বল, তুই মারবি তো মারবি কাকে? তোর মতো বয়সের ছেলে তো নেই। বাচ্চা দুটা কি বলেছিল বলবো? আরে বলেন না কিছু, বলবো? তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বাবা। মা বলল বেটা, তোরা যে ময়দানে যুদ্ধতে যাবি রে, বল বেটা বল, ওই জঙ্গে বদরের যুদ্ধতে তোরা যে যাবি রে বেটা, তো মারবি কাকে? কাকে তোরা গিয়ে মারবে? বাচ্চা দুটা জবাব দিয়ে বলেছিল মা গো, আজকে আল্লাহর কসমকে বলি, আল্লাহর কসমকে বলে, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের নিয়াত কবুল করে নাও। বাচ্চা দুটাকে বলছে মা, ওরে বেটা বল, কাকে মারবি তোরা? কাকে গিয়ে তোরা জঙ্গে বদর যুদ্ধতে খতম করবে? বাচ্চা দুটা বলেছিল মা গো, আজ আমরা জঙ্গে বদর যুদ্ধতে মা, আপনার যদি আশীর্বাদ থাকে বা আপনার যদি দোয়া থাকে মা, আমার নবীজির মহব্বত আমাদের মধ্যে সত্যি যদি থাকে মা গো মা, আজকে আমরা আবু জেহেলকে খতম করে দেব। আরে চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে আবু জেহেলকে তোরা ছোট্ট ছোট্ট ছেলে মারবি? এই ছোট্ট করে জানে তোরা আবু জেহেলকে মারবি? আবু জেহেলকে চিনিস বেটা? আবু জেহেলকে চিনিস? আবু জেহেল খুব লম্বা লোক, শিয়ানা লোক, উঁচা, এই মক্কার বেদিনদের সর্দার। আর ওকে তোরা মেরে দেবে? বাবারে, রহস্য করার জায়গা পাইস না, মায়ের সামনে রহস্য করছিস না? সত্যি বলছিস বল? মা, আমরা কিন্তু আপনার সঙ্গে রহস্য করছি না, সত্যি বলছি। আজকে বলে আবু জেহেলকে মারবই তো মারবো। মা বলল ঠিক আছে, যখন তোরা মারবি আবু জেহেলকে যা, আমি তোদেরকে আশীর্বাদ দিলাম, তোরা বিনা মাইরে আসবি না আর বিনা শহীদ হওয়াতে আসবি না। বলুন সুবহানাল্লাহ। আরে জোরসে বলুন ভাই। ছোট বাচ্চার কাহিনী বলছি, বলবো না ছেলে?
চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু বোনেরা, আল্লাহ নবীর মুহাব্বতে পড়ে, আল্লাহর নবীর ইশক মুহাব্বতে পড়ে বাচ্চা দুটা বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর মুহাব্বতে জঙ্গে বদরের যুদ্ধতে পৌঁছে গেলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো, আজকে আমরা জঙ্গে বদরের যুদ্ধতে আসলাম, আমার নবীকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমরা বাচ্চা ছেলে জঙ্গে বদরের যুদ্ধতে যাব, আমার নবী আমাদেরকে আদেশখানা দেবেন না, আমরা বাড়ি ফিরে চলে যাব না, আমার নবীজিকে আজকে বলবো না, আজকে এই জঙ্গে বদরের যুদ্ধের কোনো লোককে বলবো না। বলে যখন বলবো না, এই এলাকার মধ্যে এই ময়দানের মধ্যে আবু জেহেল কোন লোকটারে নাও, আমি তো আবু জেহেলকে চিনি না, আমার ছোট ভাই চিনে না, আমিও আবু জেহেলকে চিনি না, কেমন করে আবু জেহেলকে আমরা মারব? বাবারা এমনি করে বলার পরে হযরতে মাস এবং মওত বাবারা দোনো বাচ্চা যেন মনে মনে চিন্তা করলো, এত বড় ময়দানে আবু জেহেলকে চিনবো তো চিনবো কেমন করে? এত বড় ময়দানে আবু জেহেলকে চিনবো তো চিনবো কেমন? এত বড় ময়দানে, আমার কথা দিকে ধ্যান আছে তো? এত বড় ময়দানে, এত বড় জঙ্গে বদরের যুদ্ধের ময়দান, আর 1000 সৈন্য আছে আবু জেহেলের দিকে, আর নবীর আছে 313। বাচ্চা দুটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ এই আবু জেহেল গুস্তাখে রসুলকে চিনবো তো চিনবো কেমন করে? নবীর মহব্বত যাদের মধ্যে ঢুকে যায় ভাই, তারা মরতে দেরি করে না, মরার ভয় করে না। তার জন্যই তো কবি বলেছেন, কে নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতে, তুমি দরদি নবী, তুমি দরদি নবী, নবীদের নবী, নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতে। এই থেকে সুবহানাল্লাহ বলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারিতে যত পানি গরম হয় অত চার্জ হয়, আর আপনারা যত সুবহানাল্লাহ জোরে বলবেন অতটা আমাদের ব্যাটারি চার্জ হয়। মুর্শিদাবাদ হাজীগঞ্জ, এই জিয়াগঞ্জ হাজীগঞ্জ, আমি শুনেছি খুব নাম করা এলাকা এবং নাম করা প্যান্ডেল, মাশাআল্লাহ। তার তো নাম করা লোকও তো হতে হবে। আমি বুঝতে পেরেছি আপনারা খুব আশিকে রাসূল আছে, আশিকে রাসূল না হলে এতটা খরচ করা সম্ভব না। নিশ্চয়ই আপনাদের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা আছে, আর নবীজির প্রেম ভালোবাসা আমরা তো করেছি বাবা। আমার হিন্দু ভাইরাকে আমরা কিছু বলবো না, কারণ হিন্দু ভাইদের গুরুরা আমার নবীকে ভালোবেসে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি শোনাবো আপনাদেরকে প্রমাণ সহ করে, একটুখানি সময় দিন আমার। আমি কি বলছিলাম, বিশ্ব নবী আকা মওলার মহব্বতে 2 বাচ্চা চলে গেছে ময়দানে। এবার চিন্তা করছে আবু জেহেল কিন্তু চিনি না, কেমন করে আবু জেহেলকে মারবো কিংবা চিনবো? বাবা আমার দরদে মুসলমান ভাইরা, বিশ্ব নবীর মহব্বতে 2 বাচ্চা গিয়ে মনে মনে চিন্তা করে, এক কোনায় গিয়ে দাঁড়িয়ে বলে, খোদা গো আবু জেহেলকে তো চিনি না, আল্লাহ আবু জেহেলকে কেমন করে মারবা? একটা জঙ্গে বদরের এক কোনাতে একটা লোক বসেছিল, যে লোকটার নাম হলো আব্দুর রহমান
বিন আওফ, আব্দুর রহমান বিন আওফ বসেছিল। ওই লোকটাকে বাচ্চা দুটা গিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ও গো চাচা যান, আল্লাহ আপনার ভালো করবে চাচা গো, একটা কথা বলার জন্য আসলাম। বলে বেটা বল, কি বলার জন্য আসলে, কি বলার জন্য আমার কাছে আসলি রে বেটা? বাচ্চা দুটা বলছে, চাচা আপনি এক কোনায় কেন বসে আছেন? বলে চাচা এক কোনায় কেন বসে আছেন? আপনার এই জায়গাতে কেন বসে আছে? দুনিয়ার লোক তো ময়দানে এক সাইডে দাঁড়িয়ে আছে, আপনি কেন এক সাইডে বসে নামাজের অবস্থায় কেন বসে আছে? ওই লোকটা বলেছিল, ওরে বেটা আজ আমি এই জায়গাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি রে বেটা, আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল নবীর দুশমন, আবু জেহেল নবীর শত্রু, আবু জেহেল নবীর গুস্তাখ, আবু জেহেল নবীর শত্রু, আমি আবু জেহেলকে মারবো। আবু জেহেলকে মারার জন্য রে বেটা আজকে আমি বহুদিন থেকে চেষ্টা করি। কথাটা উল্টা হয়ে গেল না? এইদিকে